আরও একটা নতুন দিনে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো যাই হোক, এখন বাজে 12টা আর আমি রান্না বসিয়ে দিয়েছি। এই জাস্ট রান্না বসালাম। আর এখানে রান্না করছি হলো মাছের মাথাটা ভাজি। কালকে যে মাছ এনেছিল বাজার থেকে, ওই মাছ ফ্রিজে ছিল, তো ওটা দিয়েই রান্না হচ্ছে। আর বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে, আর একটা মাছের ঝোল করব। কালকে যে ঝোলটা রান্না করেছিলাম, তো তোমাদের বলেছিলাম যে মাছের ঝোলটা খুবই টেস্টি হয়েছিল। এই কারণে আবার আমি তো আগেই বলেছি তোমাদের, আমাদের বাড়িতে যদি এক রান্না কারো মুখে লেগে যায়, তো সেটা ঘন ঘন হতে থাকে। তো সেই একই আবার হয়েছে। মাছের ঝোলটা ওইভাবেই আবারও হবে। আর এখানে দেখো আমার বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে, তো পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা ফোড়ন দিয়েছি আমি এর মধ্যে। আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, নুন সব দিয়েছি। কিন্তু দেখো রঙটা কালো কালো মনে হচ্ছে না, কিন্তু আদৌ এটা কালো হয়নি। আমার ক্যামেরার লাইটটা অত ভালো আসছে না। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর, তো এই জন্য ঘরের ভেতরটা কেন জানি খুব অন্ধকার অন্ধকার লাগছে। লাইট জ্বালিয়ে রয়েছে কিন্তু ঘরের মধ্যে এখন তবু। তো দেখো এখন একটু রঙটা ভালো এসছে। তো এখানে হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর বলতে বলতেই দেখো আমার রান্নাও হয়ে গেছে, কত তাড়াতাড়ি হয়ে গেল তাই না? আর এখানে আমার পেঁয়াজ আদা রসুন দিয়ে মাছটা করব, ওটা কষাচ্ছি। আর এই দেখো সব ছড়ানো ছিটানো আমার চারপাশে। তাড়াহুড়ো করে রান্না করলে এই হয়, কোনো না মানে হদিস থাকে না আমার। আর এইদিকে আমাদের জলের 2টো ড্রাম দিয়ে গেল এই মাত্র, তো ওগুলো একটু পরে ঢোকাবো। আর এখন আমার রান্নাও হয়ে গেছে, বাঁধাকপিটা হয়ে গেছে, ওখানে কড়াইতে মাছের ঝোলটা হচ্ছে। আর আমি ভাত বসিয়েছি। আজকে সকালে একবার ভাত হয়েছে, আবার এখন 2বারে ভাত হচ্ছে। এমনিতেও আমরা 2বারে ভাত করি, মানে 2টো হাঁড়িতে আলাদা আলাদা ভাত করি, কিন্তু একসাথে সেটা কিন্তু আজকে না একটু আলাদা আলাদা আগে পরে হচ্ছে। কারণটা আমি তোমাদেরকে পরে বলছি কেন হচ্ছে। তো এখানে আমার রান্নাটা অনেকটাই হয়ে গেছে। আর এখন বেজে গেছে 1:30, জল চলে গেছে রান্না করতে করতে। আর দেখো আমার এখানে জল ঠল ছেটানো, কারণ কি বলো তো, আমি এখন ঘর মুছবো। আর ঘরটা আজকে আমি ডেটল দিয়ে মুছবো। এমনিতে তো ডেটল দিয়েই মুছি, নাহলে প্রচণ্ড মাছির উপদ্রব হয় জানো না। কেরোসিন দিয়েও মাঝে মাঝে মুছি। আর ওই আগে কী বলতো লাইজল দিয়ে মুছতাম, তো লাইজলটা কদিন ধরে আনা হচ্ছে না, এই কারণে। আর এখানে দেখো মা সেলাই করে, হেম সেলাই করে ব্লাউজগুলো, তো ওখানে ছেটানো ছিল, ওগুলো তুলে রেখে দিয়েছি সাইডে। সেইটা আর তোমাদের দেখালাম না। তো আমি ঘর মুছতে মুছতে এই ঘরে চলে এসেছি। এইখানে ঘরের তো খুব অল্প জায়গা, তাই ঠিক করে মানে মোছা যায় না। তবু আমি যতটা পারি ভালো করে পরিষ্কার করার চেষ্টা করি, কারণ বাচ্চার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হয় না। মেন কথা কি, আমাদের ঘর ছোট, তার থেকেও বেশি আমাদের ঘরে প্রচুর জিনিস, মানে কোনটা কোথায় রাখবো, কিভাবে রাখবো বুঝতে পারি না। তো কথা বলতে বলতে দেখো আমার ঘর মোছা হয়ে গেল। আর আমাদের প্রতিটা ঘরে লাইট জ্বলছে, এমনকি বাথরুমেও লাইট জ্বালিয়ে রেখেছি, কারণ বললাম সেই কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে, এই কারণে। আর এইখানে দেখো একটা জগ আছে জলের ড্রামের নিচে, তো ওইটার মধ্যে আমি সার্ফ ঠার্ফ রাখি। আর তো প্রচুর জিনিস বললামই। আর এখানে দেখো আমার বাথরুমে এতগুলো বাসন পড়ে আছে, আর জল চলে গেছে। তো যা জল আছে এই দিয়ে আমার বাসন ধোয়া হয়ে যাবে। এই 1 গামলা জলে আমার বাসন টাসন ধোয়া হয়ে যাবে। আর কাছাকাছি তো সেরকম কিছু নেই, ঘর মোছাও হয়ে গেছে। আর গ্যাসে আমার মাছের ঝোল আর ভাতটা হচ্ছে। তো যতক্ষণে ওই মাছের ঝোলটা আর ভাতটা হবে, ততক্ষণে আমার বাসন মেজে স্নানও হয়ে যাবে। আর আজকে না ওপরের ঘর পরিষ্কার করতে যেতে পারিনি, মানে এমনি গুছিয়ে বিছনা টিছনা তুলে এসেছি, কিন্তু ঝাড় ঠাড় দিতে পারিনি। তো পরে সন্ধেবেলা গিয়ে করে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি লিম্পো। আর আজকে হলো বুধবার। তো বুধবারে দুপুরবেলা এখন বেজে গেছে প্রায় 2:30-এর কাছাকাছি। সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি। আর কি বলতো, খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করেছি আজকে, এই জন্য সকালবেলা মানে তোমাদের সামনে আসিনি। তো এখন স্নান টান করে ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি।
আর সকাল থেকে সারাদিনকার কাজ বলতে কি বলতো, তোমাদের দাদা গেছে আজকে কলকাতায়। আর তো সকালবেলা তাড়াহুড়ো ছিল একটুখানি, ওকে ভাত টাত করে দিলাম, খেয়ে তারপর গেছে। আর যদি বাড়িতে না খেয়ে যায় কি বলতো, যদি খুব গরম, আর যদি বাড়িতে খেয়ে না যায় না তো ওকে গিয়ে আবার সেই বাইরে খেতে হয় হোটেলে। তো এই জন্য, আর হোটেলের খাবার তো ভালোই লাগে খেতে ওর। তো আমি তাও ইচ্ছা করেই করে দিলাম যে সকালবেলা অন্তত কিছু একটু খেয়ে যাও, তারপর দুপুরবেলা যদি বাইরে কোথাও খাও ও তো ঠিক আছে। আর দোকানের মানে হোটেলের খাবার বলতে কি কি বলো তো, ওই তেলে চুপচুপ একদম, মানে যে একদম আনহেলদি খাবার যাকে বলে। তো বাড়িতে যাই হোক একটু আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলোই করে দিয়েছি। তো এগুলো খেয়ে গেছে, যাই হোক এগুলো খেয়ে গেছে তো ঘন্টা মানে কিছুক্ষণ তো পেটে থাকবে বলো। তো ওই খেয়ে গেছে। আর লেগে গেছে যে ঝামেলা, ওর প্যান্ট সব ভেজা, মানে কালকে ওই বললাম না বিকালবেলা বৃষ্টি নেমেছিল, তো প্যান্ট ট্যান্টগুলো ধুয়ে দিয়েছি, প্যান্টগুলো এমনি ভেজা ছিল আর শুকায়নি। তারপর আবার সেই আলমারি থেকে প্যান্ট জামা বার করে দিলাম। আর দিয়ে আমার আলমারি খুলি আর সব জামা কাপড় হুড়হুড় করে পড়তে থাকে। তোমাদের কোনোদিন আমি দেখাবো আমার আলমারির অবস্থা, মানে কি বলতো, একদম রাখার জায়গা নেই। আলমারির মধ্যে আমি কি ঢুকিয়েছি জানো, একটা আমার ব্ল্যাঙ্কেট আর ট্রলি ব্যাগ, যেটা আমার বিয়ের ট্রলি ব্যাগ, তো ওগুলো ঢুকিয়ে রেখেছি। দুটো তাক তো রিজার্ভই হয়ে গেছে। আর এগুলো যদি না ঢুকাই না, আমাদের বাড়িতে প্রচণ্ড ইঁদুরের উৎপাত, তো এগুলো একদম কেটে শেষ করে দেবে। তো এগুলো ঢুকিয়ে কি আর আলমারিতে জায়গা হয় আমার? আর আলমারিতে আমার, তোমাদের দাদার আর ডুঙ্গু জামা কাপড়ই থাকে। আর মা বাবার তো আলাদা আলমারি আছে, তো ওখানেই থাকে। আর তো আলমারি খুলেছি আর হড়হড় করে সব জামা কাপড় পড়ে গেছে, তার মধ্যে জামা কাপড় কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। কি অবস্থা সকালটা আজকে, মানে ঝড় যাকে বলে মাথার উপর দিয়ে গেল। তো ওকে তো কোনো মতে দুগ্গা দুগ্গা করে রওনা করেছি যে তুমি যাও, আবার তো খেয়ে দে জামা কাপড় পরে। তারপর আমি রান্না করতে বসেছি। তারপর সকালবেলা কি হয়েছে বলো তো, সকালবেলা মাকে জিজ্ঞেস করেছি, কালকে মা নিয়ে এসেছিল অনেকগুলো প্রসাদ। তোমাদের বলেছিলাম যে আমার পেটটা একটু ভার ভার লাগছে, কিছু খাবো না, তো কিচ্ছু খাইনি, রাত্রিবেলা না খেয়েই শুয়েছি। আর পেটটা মনে হচ্ছে বিশাল একটা ভরা হয়ে গেছিলো। তো ওই মা ফ্রাইড রাইস নিয়ে এসেছিলো, তখন তোমাদের সাথে যখন কথা বলছিলাম তখনও দেখিনি কি প্রসাদ এনেছে। তো ফ্রাইড রাইস নিয়ে এসেছিলো, তো আমার আর ডাল সেদ্ধ আলু সেদ্ধ করতে হয়নি, তো ওগুলো দিয়েই রাত্রিবেলা তোমাদের দাদা খেয়ে নিয়েছে। আর যা ভাত ছিল বাবা মা খেয়েছে। আর ওই ফ্রাইড রাইস ধরা ছিল ফ্রিজে, তো সকালবেলা ওগুলো গরম করলাম। তো মাকে জিজ্ঞেস করেছি সকালবেলা যে কি করব সকালবেলা জল খাওয়ারে, মা বলে কিছু করতে হবে না, যা আছে ওরও দিয়ে হয়ে যাবে। এইবার যখন খেতে বসেছি, ওই ফ্রাইড রাইস তো সবাই কেউ খাবে না। আলু ভাজা করলাম, মা আবার বললো যে ওটাও মাও খাবে না। তো মার জন্য মাকে বলে গোলা রুটি করা হলো। আর মার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, আর আমি ওই ফ্রাইড রাইসটুকু খেলাম, সবাই খায়নি, আমি একা মাত্র খেয়েছি। আর ওই ভরা বাটি ধরা রয়েছে। তো ওগুলো দেখি দুপুরবেলা মা বলে যদি গরম করে খাওয়া হয় তো দেখা যাবে কি খাই টাই। আর রান্নাবাড়ি তো দেখলেই এই রান্না ঠান্না করেছি। আর এখন এই কথা বলতে বলতে দেখো ফ্রিজ থেকে তালের বড়া মালপোয়া নিয়ে এসেছি। তো ফ্রিজে ছিল ঠান্ডা, আর এতক্ষণে গরম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে তো তোমাদের সাথে কথা বলছি। আর একটু চান করে এসে আমার একটুখানি মুখে কিছু না দিলে ভালো লাগে না, তোমাদের তো আগেই বলেছি, এই কারণে। তো একটু খাবো। আর কি বলতো, ডুঙ্কু গেছে ওর পিসির ঘরে খেলতে, তো এখন আসবে, তারপর ওকে খাওয়াবো। আর আজকে কাঁচা ধোয়া কিচ্ছু করিনি, বাইরে এতটা এতটা পরিমাণে রোদ্দুর, একদম ঝকঝকে রোদ্দুর। বাইরে তো প্রচুর আলো, কিন্তু ঘরের ভেতরটা না অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। তো চলো আমি বসে বসে এগুলো একটুখানি খাই, তারপরে ভাত খাবো। ভাত খেতে খেতে তো 4টে বাজে আমাদের, এখনই দেখো 2:35 মতো হয়ে গেছে। ছেলেকে খাওয়াবো, তারপরে ওকে খাওয়াতে এখন 1 ঘন্টা খানিক লাগে যাও। আবার আজকে মাছ আছে, ভীষণ ফ্যাকনা করবে, এটা খাবো না ওইটা খাবো না, এরকম করতে শিখেছে এখন।
ছোট ছিল যখন সব ঘেটে ঘুটে মেখে ডলে খাই দিতাম, এখন একটু একটু বড় হচ্ছে তো, আর খাবার ওর সামনে নিয়ে গেলে এবার এইভাবে এনেছো কেন, বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। আমি বলছি ঠিক আছে তোকে কালকে বানিয়ে দেবো, সকালবেলা বলেছি। বলছি বিরিয়ানি আবার কেউ বাড়িতে বানায় নাকি, অর্ডার দিতে হয়। আমি বলছি আচ্ছা ঠিক আছে তাই হবে। তো ওই বুঝি শুনি সকালবেলা খাইয়েছি, আর এবার দুপুরে আসুক, তারপর ওকে খাওয়াতে বসবো, অনেকক্ষণ টাইম লাগবে, তারপর আমরা খাবো। তো চলো আমি এগুলো খাই, তারপর কথা বলবো আবার। তো সন্ধে হয়ে গেছে, আর সকালবেলা তোমাদের বলেছিলাম যে উপরের ঘরটা গোছাতে যেতে পারিনি সকাল থেকে, বিছানা তুলে গেছি কিন্তু অগোছলও ছিল। আর এখন এসেছি একটুখানি ওপরের ঘরটা ঠিকঠাক করে রাখবো, জামা কাপড় সব গুছিয়ে রাখবো। আর এই দেখো আমার আলনা, নিচের দিকে অনেক জামা কাপড় রয়েছে আলনার নিচের দিকে। তো ওখানে না আমি আমার ছেলের ছোটোবেলার পুরনো সমস্ত জামা কাপড় তো ওগুলো রাখি। আর এখনও এমন জামা কাপড় আছে, এই ছেলের বয়স প্রায় 3 বছর হয়ে গেছে, তো যেই জামা যেগুলো আমি পরাইনি ওকে, তো নতুন ধরা জামা কাপড় ওইখানে রয়েছে। আর আমার ঘরে একটা ছোট্ট ডাস্টবিন রয়েছে, ওই ডাস্টবিনটা ফুল হয়ে গেছে। তো কালকে আমি ওটা ডাস্টবিনের লোক এলে, মানে আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের লোক আসলে ফেলে দেবো। আর ওই চেয়ারটার মধ্যে আমি সমস্ত জামা কাপড় ভাঁজ করে রাখি। তো চাদর টাদরগুলো আমি একটুখানি ঠিক করে নেব। আর সব কাজ টাইম মতো পারফেক্টভাবে অত করে উঠতে পারি না, তো যখন টাইম পাই তখন করে নিই, আর অসুবিধা হয় না আমার এতে। আমি এভাবেই কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আর বিছনা টিছনা তো সব ঝাড়া ঠাড়া হয়ে গেল, আর সব একটু ড্রেসিং টেবিল একটু সামনেটা একটুখানি ঝেড়ে ঠেড়ে একটুখানি গুছিয়ে রাখবো। আর তেমন কোনো কাজ নেই, বড় কাজ বলতে সেরকম কিছু এখন সন্ধ্যাবেলা নেই আপাতত। আর আমি যেখানে যাই আমার ছেলেও আমার সাথে সব সময় থাকে, এমন না যে ও ঠাকুমা দাদুর কাছে থাকবে আর আমি নিশ্চিন্তে একটুখানি কাজ করব, তা হবে না। ওই ওপরে ঘরে আমি যখন আসবো আমার সাথে সাথে আসবে, আর টুকটুক করে আমার সাথে সাথে কাজ করবে, তার সাথে প্রচুর কথা বলে, ভীষণ টকেটিভ ও। তো জানি না স্কুলে কত যে পানিশমেন্ট পাবে ও, এখন তো প্রচুর কথা বলে। আর আমি ওই কথা শুনতে শুনতে মানে কি বলবো, নাজেহাল হয়ে যাই। তো সন্ধে হয়ে গেছে, দুপুরবেলা থেকে মানে আর তো ভিডিও করিনি। আর এই দেখো বিছনা টিছনাগুলো একটুখানি গুছিয়ে নিলাম। আর বিছনা টিছনাগুলো গোছানো থাকলে ঘরটা একটু টিপটাপ লাগে, তাই না? তো বিছনাগুলো একটুখানি অগোছালো হয়েছিল, ওগুলো একটুখানি ঠিক করে নিলাম। আর জামা কাপড়ও একটুখানি গুছিয়ে নিয়েছি। আর ডুমকুর এই চেয়ারটা কালকে ওই কম্পিউটারটা লাগিয়েছে ওখানে, এই জন্য এখানে বসে ওটার মধ্যে বসে গেম খেলে বলে নিচ থেকে ওপরে নিয়ে এসেছি। আর এখন ছেলেটাকে ভাবছি একটুখানি পড়তে বসাবো। আর আমার চুল টুল কিচ্ছু আশ্রয়নি, একটু পড়তে বসাবো। কি বলতো ওর, দেখো যেই বলেছি ওই চিৎকার করছে পড়তে বসার নাম শুনে। তো এমনি সব কিছু রিডিং পড়তে পারে, আর অ আ ABCD সব কিছু বলতে পারে, 1 2 বলতে পারে, কিন্তু কি বলতো 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ তো পারে, আর কি বল লিখতে অতটা পারে না, ABCDটা লিখতে পারে কিন্তু, আর অ আ বা 1 2 3 অবধি লিখতে পারে, ওই অ আটা এখনো লিখতে পারছে না। হাত ধরে কি বলতো ও লিখতে পারতো, ও চেষ্টাই করছে না, একদম চেষ্টা করছে না, পড়ার নাম শুনলেই কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আমি হাত ধরে ধরে যদি লেখাই তাহলে লিখতে পারছে। এখন দেখো একটু তো বড় হয়ে গেছে, বলে এখন যদি না লেখাই আর না লিখতে পারে তাহলে লোকে তো আমার ওপর হাসবে যে মা কিছু শেখায়নি, সব দোষ তো মাদেরই হয়। তো মা কিছু শেখায়নি কেন, মা শেখাচ্ছে না, মা পড়াচ্ছে না। তো এখন ভাবছি ওকে একটুখানি লেখাতে বসবো, লেখা হচ্ছে না, ওই লেখাগুলো করিয়ে নিই, তারপর তো জল আসলে ভাত বসাবো। কি হয়েছে? আর রাতে রান্না বলতে সেরকম কিছু নেই, সকালের মাছ রয়েছে, ওই মাছ আর একটুখানি মাথা করেছিলাম না, মাছের মাথা দিয়ে তরকারি, ওই যে বাঁধাকপি, মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম, ওইটাই রয়েছে। তো রাত্রিবেলা আর কিচ্ছু করবো না, শুধু ভাতটুকু করব, আর কিছু না। আর ভাল লাগছে না, ব্যাস ছেলেটাকে পড়িয়ে এই আমার রাতের আপাতত কাজ। আর জল আসলে ঠাকুরের বাসন, চায়ের বাসন এগুলো তো ধোবই। আবার তো একটু গিয়ে চেষ্টা করি, পড়তে তো বসাতেই হবে, বলো লেখাটা শিখে গেলে আমার শান্তি। ছোট ছিল যখন আমি বলতাম যেরকম ওরভাবেই লিখতো, কিন্তু এখন একটুখানি বড় হয়েছে তো এখন একদম লিখতে চাইছে না। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি।
রাত্রির বাজে এখন 8টা, আর 8টার সময় আমাদের জল আসে। তো এই জলেই আমি মানে চায়ের বাসনগুলো আর ঠাকুরের বাসন টাসন যা থাকে ধুয়ে ঠুয়ে নিই। এমনি ভাত টাত বসালে চাল ডাল যখন যা হয় সব ধুয়ে ঠুয়ে নিই। তো এটা আমার একটা সুবিধাই হয়েছে বলতে গেলে। তো এই ব্যবস্থাটা মানে এই মিউনিসিপ্যালিটির যে জল আসাটা আমার বিয়ের আগে হতো না, আমার শাশুড়ি মা তারা সবাই বলে। তো আমি যেই বছর বিয়ে করে এসেছি সেই বছর থেকেই শুরু হয়েছে। ধরো এই আমার বিয়ে হয়েছে 6 বছর ধরে রাত্রিবেলা এরকম জল দেয়, আগে দিত না। তো এই জলে কাজ করে নিই। আর আমি তো সকালবেলা উঠতে পারি না, আর মা সকালবেলা উঠে ঠাকুরটা যেহেতু দেয় এই কারণে ঠাকুরের বাসনটা আমি রাত্রিবেলায় ধুয়ে রাখি। এতে কি সকালবেলা উঠে মা একটুখানি স্নান করে আর ঠাকুরের বাসনটা ধোয়া থাকলে তো ঠাকুরটা দিতে সুবিধা হয়, দিয়ে দেয়, পুজো দিয়ে দেয়। আর যতটা পারি কি বলতো, ঠাকুরের বাসন যেরকম ধুয়ে রাখি না, আর আমাদের এঁঠো বাসনও আমি ধুয়ে রাখারই চেষ্টা করি। তো বেশিরভাগটাই ধুয়ে রাখি। কোনো দিন যেমন এখন ঠান্ডা লেগেছে বলে রাত্রিবেলা আমি আর বাসনটা ধুই না, ওটা আমি সকালবেলা উঠেই ধুই। সে আমি যদি 8টা বা 9টার সময় উঠি আমি তখনই উঠে বাসন ধুই। তো চলো, আমার ঠাকুরের বাসন তো ধোয়া হয়ে গেল। আর যা যা খালি বালতি গামলা থাকবে তো ওগুলো সবই আমি ভরে রেখে দেবো। তো এইখানে আমি ঠাকুরের বাসন টাসন সব রাখি, তো ওইখানেই রেখে দিলাম। আর তোমাদেরকে পরে একদিন দেখিয়ে দেবো কোথায় আমি ঠাকুরের বাসন রাখি, কি রাখি। আর ওপরের ঘরের আমি এখন জলের ড্রামটা ভরবো। এই জলের ড্রামটা আমি একদিন পর পর ধুই, রোজ ধুই না। তো বলে লাভ নেই যে রোজই ধুই, তো একদিন পর পর ধুই। আর আজকে ধোবো না, কারণ আমি কালকেই ধুয়েছি, আবার আগামীকাল ধোবো। আর এই জলে আমাদের সারা রাত হয়ে যাবে। আর এখানে দেখো আমার পিসি শাশুড়ি মা এসছেন, তো বসে আছে, পাশেই থাকে। আর আমি একটুখানি চা করছি। এখন রাত্রির বাজে 8:30। আর আমাদের বাড়িতে রাত্রিবেলাও একটুখানি চা খাই, যেহেতু অনেক রাত্রে আমরা খাবার খাই, 11:30 12টার সময় রাত্রে ডিনার করি। এই কারণে এই সময়টা একটু আমরা চা খাই। আমি খাই না, কিন্তু এখন 2 দিন ধরে খাচ্ছি, কারণ ঠান্ডা লেগেছে আর আদা দিয়ে ভালো করে চা করছি, তাই 2-3 বার কেন 4বারও আমি চা খাচ্ছি, এতে আমার উপকার হচ্ছে। আর এবার সত্যি বলতে এতটা কাশি হয়েছে, কিন্তু আমি কাপ সিরাপ খাইনি, এই চা খেয়ে খেয়ে অনেকটা ঠিক করে নিয়েছি। আর চা খাওয়ার হ্যাবিট আমার বেশি না কোনোদিনও, ওই সকালবেলা একটুখানি খাই, আর সারাদিনে না হলেও চলে, কিন্তু সকালটা আমার দরকার পড়ে। তো চা নিয়ে আমি চলেছি ওপরে ছেলের সাথে, আর নিচে সবাইকে চা দিয়ে দিয়েছি। আর আমি খাচ্ছি ডুঙ্কুর সাথে বসে লটি চকো পাই, ডুঙ্কু আর আমি দুজনে। এটা আমার মামা শ্বশুর কালকে এসছিল, তো দিয়ে গেছে। তো ডুঙ্কুর পেটে কি সবটা যাবে? আমিও তো আছি, তাই না? তো আমার পেটেও তো কিছুটা যাওয়া দরকার। তো ওকে একটুখানি কম দিই, আর আমি বেশিটা খাই, বাইরের খাবার এমনিতে ওকে কম দিই। আর সারা বিছানায় গুঁড়ো গুঁড়ো ভর্তি হয়ে গেছে, জানো না। তো আমি বললাম যে এক জায়গায় বসে খা, তাহলে একটা জায়গাতেই নোংরা হবে। আর যেহেতু তখন সন্ধেবেলা ঘরটা শুধু বিছানাটাই গুছিয়ে গেছি, ঘরটা ঝাড় দিইনি, তাই আমি ভাবলাম যে কোনো অসুবিধা নেই, এখন যা খাবার দাবারের নোংরা ঠোংরা করবি করে নে, আমি একবারে ঝাড় দিয়ে দেবো। তারপর আমার ছেলে করেছে কি, পুরো কাঁচি দিয়ে সমস্ত কাগজ কেটে ঘরের মধ্যে মানে কি বলবো একদম কুচি করে রেখেছে। তো আমি কি করি বলো তো, যা নোংরা করার তুই একবারে করে নে, ওকে এরকমভাবে বলে দিই। আর আমি একবারেই পরিষ্কার করব, ওই তুই পরিষ্কার করবি মানে তুই নোংরা করবে আর আমি একটা একটা করে তুলে তুলে রাখবো, ওরকম আমি করি না। তো যা করার আগে নোংরা টোংরা হয়ে যায়, তারপর আমি পরিষ্কার করি। আর যেহেতু পরিষ্কার করব, ঘর ঠর ঝাড় দেবো, তাই ভাবলাম কি বিছানাটাও আজকে তাড়াতাড়ি করে নেব। আর তাহলে আর আমাকে ডবল করে করতে হবে না। এখন আমি চাদর তুলে পরিষ্কার করব, আবার রাতের জন্য আলাদা করে আবার করব না, আমি ডবল খাটবো না। আর এই দেখো ছাদের মধ্যে গিয়ে আমি চাদরটা ভালো করে ঝেড়ে নিয়ে আসলাম, আর চাদর এখন বিছনাটা করে নেব। আর তোমাদের দাদার আসার সময় হয়ে গেছে এখন, তো বিছনাটা করে রাখলে আমারই সুবিধা হবে। তো বিছানা তো আমি করছি, আর ছেলে ওর মতো ওর কাজ করে যাচ্ছে, কাগজ কেটেই যাচ্ছে সমানে। আমি কিছু বলছি না, আমি শুধু ওকে দেখেই যাচ্ছি ও কী করে। তো চলো, বিছানা বাটি হয়ে গেছে, দরজা বন্ধ করে দিচ্ছি আপাতত। এখন দরজাটা বন্ধ রাখছি।
আর রাতে চুল ঠুলো বেঁধে নেবো, ঘরটা পরিষ্কার করব বলে আর চুলটা একবারে বেঁধে নেবো, কারণ চুল আঁচড়ালে আবার আমার ঘরে চুল পড়ে ভর্তি হয়ে যায় জানো না। তো এটা আমার তো খুবই হচ্ছে, চুল উঠছে কি জানি, এত ট্রেস পড়ছে, হয়তো এই ভিডিও করছি, চিন্তা ভাবনা করছি, তাই জন্য হয়তো ভীষণ ট্রেস পড়ছে বলে চুলটা খুব উঠছে, এই কারণেই হয়তো। তো যাই হোক, চুলটা আমি বেঁধে নেবো আর যা চুল নিচে যা পড়লো ওগুলো সব একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর ডুঙ্কুর মতো কাজ করেই যাচ্ছে সমানে। তো চলো, অর্ধেক কাজ আমি করে নিয়েছি, এবার শুধু ঘরটা ঝাড় দিলেই আমার মোটামুটি আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। আর এরপরে আমি একটুখানি রিলিফ পাবো, একটু শোবো টোবো, তোমাদের ভিডিও দেখবো, নিজের ভিডিও এডিট করব। তো কাজ তো আমার শেষ হবে না। আর দেখো আমাদের খাটের তলায় কত জিনিস, আমাদের একটা বড় সিংহাসন আছে যেটা আমরা পুজো করি না, এটা নাকি শুনেছি মারা আগে পুজো করতো, কিন্তু আমি বিয়ে হয়ে আসার পর থেকে এই সিংহাসনে আর ঠাকুর বসাইনি। তো এই সিংহাসনটা এভাবেই আমাদের খাটের তলায় থাকে। তো ইচ্ছে আছে যদি ভবিষ্যতে ঠাকুর ঘর করতে পারি আলাদা করে, তো এই সিংহাসনটার মধ্যেই ঠাকুর পাতবো। আর আমার ছেলে দেখো কত কাগজ কুটি করেছে, তো এগুলোকে বাইরে ফেলবো না, আমাদের ছাদে রেখে দেবো একটা শেডের তলায়। আর আমার কাজ করতে করতে তোমাদের দাদাও এসে গেছে, তো এখন আর বেশি কাজ করা যাবে না, ঘর ফাঁকা করতে হবে, কারণ কাজ থেকে এসছে তো বুঝতেই পারো একটা আলাদা মেন্টালিটি তৈরি হয়ে যায়। তো যাই হোক, ও স্নান করতে গেছে আর আমি এখন ছেলের সাথে একটুখানি গেম খেলবো আর একটুখানি বসবো। আর কিছু করার আপাতত নেই, যতক্ষণ না রাতের ডিনার হচ্ছে, আপাতত আমার এই 1 ঘন্টা একটু ছুটি। আর চলো, আমি আমার ভিডিওটা আজকে এই অবধিই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো আবার চলেও যাচ্ছ, কি জানি কেন হচ্ছে। তো আমি আগেও বলেছি, আবার এখন বললাম। আর জানি না এই পর্যন্ত তোমরা কেউ ভিডিওটা আমার দেখবে কি না, যদি দেখো তাহলে ভালো। তো আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।